আজকে সুশাসনের জন্য নাগরিক সৃজন কর্তৃক আয়োজিত আজকে সর্বদলীয় এই ওপেন একটা আলোচনার টেবিল বা মঞ্চ তারা আয়োজন করেছেন। এজন্য আমার ব্যক্তিগত এবং আমার প্রাণের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পেশায় জড়িত রাজনৈতিক দল, ব্যবসার সাথে জড়িত, খাস করে সাংবাদিক বন্ধুরা যারা এই নির্বাচনকে কেন্দ্র করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে বক্তব্য এখন আর দেওয়ার মতো কিছু নেই। আমি যেহেতু লাস্টে এসেছি, আমার বক্তব্য আরো সহজ করা, একেবারে সংক্ষেপ করা সহজ হয়ে গেছে। কারণ সবাই যে চাওয়া, আমারও সেই চাওয়া। আসলে আমরা সবাই চাচ্ছি বরগুনাকে একটা সুন্দর শহর হিসেবে আমরা সাজাতে। আপনারা আমার ইতিপূর্বে তিনজন আলোচক আলোচনা করেছেন যে অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দানিশ শীর্ষে প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ভাই এবং জেপি জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন ভাই। আসলে আনন্দ লাগার কথাই, আমাদের কয়েকজন প্রার্থীর মুখ থেকে একই আওয়াজ, সকলেরই স্বপ্ন আর সকলেই আশাহত বলতে বিগত দিনে যা আমরা চাইছিলাম বরগুনা আমরা কিচ্ছু পাই নাই। এজন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, বরগুনার ব্যাপারে যদি কেউ প্রশ্ন করে যে বরগুনা কি হয়েছে, তখন এটা একটা প্রশ্নের জবাব এক কথাই দেওয়াই সম্ভব যে কিছু হয় নাই। এর চেয়ে ভালো জবাব আর কিছু হতে পারে না। ভবিষ্যতে কি হবে সেইটি হলো দেখার বিষয়। তো আমরা যেহেতু সকলেই চাচ্ছি, খাস করে বরগুনা আমরা কিন্তু সবসময় আলোচনার টপে থাকি। এটা ভালো না খারাপ দিক, এটা আপনাদের অজ্ঞাতে কিছু নেই। তা আসলে আমাদের যুবক শ্রেণী তারা কিন্তু ক্রমান্বয়ে মাদকাসক্ত হচ্ছে। এটা আমাদের সামনের ভবিষ্যতের জন্য অনেক খারাপ। আমি মাঝে মধ্যে বলি, যার সন্তান আছে সেই একটা বিপদে আছে। কারণ কোন সময় মাদকে তাকে গ্রাস করবে সে নিজে উপলব্ধি করতে পারতেছে না। আসলে আমরা মাথা দিয়ে যদি একটা গাছকে নির্মূল করতে চাই, যেমন কলা গাছ উপর দিয়ে যত কাটবেন আবার উঠবে, এটাকে নির্মূল করতে হলে শিকড় সহ উপড়ে ফেলা দরকার। এ জায়গায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু বিভিন্ন সময় অভিযান দেয়। আমি মনে করি এটা কলা গাছ কাটে, শিকড় থেকে নির্মূল করে না। যতক্ষণ পর্যন্ত শিকড় থেকে নির্মূল করা না যাবে, মাদক বন্ধ করা যাবে না। মাদক যদি বন্ধ করতে না পারে, আমাদের একটা কথা বলা হয়, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমার যুবক ভাইদের জীবনের মান যদি আজকের অনুন্নত হয়, চারিত্রিক অবক্ষয় হয়, তাহলে আগামী দিনে আমাদের দেশের অবস্থাও কিন্তু ভয়াবহ হবে। এর ক্ষেত্রে আমি ইনশাল্লাহ এই মাদক নির্মূলে আমি কার্যকরী পদক্ষেপ সর্বাগ্রে এটা আমি আমার কাজের অন্তর্ভুক্ত করতে চাই। পাশাপাশি এদেরকে মাদক থেকে দূর করে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে আশা করি তারা ওই দিকে আর কোনোদিন পা বাড়াবে না। এরপরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মামুন ভাই তিনি একটা বলেছেন যে বরগুনা থেকে বাখেরগাছ পর্যন্ত 54টা বাঘ, কিন্তু বাঘ ধরতে পারতে আরো 54টা মাথার মধ্যে বাঘ আসে। এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমতলী থেকে বরিশাল যাইতে যে সময় লাগে, এই জায়গা থেকে বরিশাল যাইতে এটা ডবল সময় লাগে। এক্ষেত্রে ইনশাল্লাহ 4 লাইনের রাস্তা, পাশাপাশি বরগুনা এবং আমতলী এ জায়গায় যদি বাইপাস সড়ক হয়, আমি মনে করি জনগণের জীবনযাত্রার মান আর উন্নয়ন হবে। সেক্ষেত্রে আমি বরগুনার সকলকে আমার পাশে চাই। আমি যেন আপনাদের পাশে নিয়ে আধুনিক বরগুনা করতে পারি। আমার আলোচনার লাস্ট প্রান্তে এসে আমি আবারও সুশাসনের জন্য নাগরিক সুজনকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।